উইমেন্স ওয়ার্ল্ড কাপ 2025 এই টুর্নামেন্টে আগামীকাল বাংলাদেশের তৃতীয় ম্যাচ পাকিস্তান এবং ইংল্যান্ডের পর এবার নিউজিল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এই মুহূর্তে বাংলাদেশ নিউজিল্যান্ডের থেকে এগিয়ে রয়েছে, পয়েন্ট টেবিলে তারা ওপরে রয়েছে, 4 নম্বরে রয়েছে, কারণ তারা দুটো ম্যাচের মধ্যে একটা ম্যাচ জিতেছে, পাকিস্তানের সঙ্গে ম্যাচটা জিতেছে এবং ইংল্যান্ডের সঙ্গে ম্যাচটাতে দারুণভাবে ফাইট করেছিল, এক পর্যায়ে জেতার অবস্থাতেও ছিল। নিউজিল্যান্ড এ পর্যন্ত দুটো ম্যাচ খেলেছে, দুটো ম্যাচেই তারা হেরেছে, সেই অর্থে নিউজিল্যান্ড পিছিয়ে রয়েছে। তবে কাগজে কলমে বা শক্তিমত্তায় স্ট্যাট কিংবা পরিসংখ্যান কিংবা হিস্ট্রি যদি আপনি বিবেচনা করেন, নিউজিল্যান্ড বাংলাদেশের থেকে এগিয়েই থাকবে, যেমনটা ইংল্যান্ডে ছিল। প্রকৃত অর্থে পাকিস্তান এবং শ্রীলঙ্কা এই দুটো ম্যাচ বাদে বাকি কোনো ম্যাচে খুব একটা পজিটিভ রেজাল্ট বাংলাদেশ পাবে বাস্তবিক অর্থে এমনটা আসলে শুরু থেকে কেউ মনে করেনি। কিন্তু ইংল্যান্ডের সঙ্গে ম্যাচটার পর কিন্তু চিত্রপট পাল্টে গিয়েছে, কারণ পাকিস্তানের সঙ্গে জয়ের পর ইংল্যান্ডের সঙ্গেও বাংলাদেশ ম্যাচটা বলা যায় জিততে জিততে হেরেছে। তাই এখন বাংলাদেশের প্রতি বাংলাদেশের মানুষের ইভেন এখানে যেখানে আমরা আছি আসামে যারা ক্রিকেট খেলছে বা ফলো করছে, এখানে তারাও বাংলাদেশ নারী দলকে বেশ বাহবা দিচ্ছে এবং তারা বলছে যে বাংলাদেশ এই টুর্নামেন্টে বেশ বহুদূরই যেতে পারে। আমরা কোচদের সাথে কথা বলেছি, ক্রিকেটারদের সাথে কথা বলেছি, তৃতীয় ম্যাচটা নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচটা নিয়েও তারা বেশ আশাবাদী রয়েছে। নিউজিল্যান্ড এবং বাংলাদেশের হিস্ট্রিটা যদি আমরা দেখি, বাংলাদেশ আর নিউজিল্যান্ড এর আগে বেশ কয়েকবারই মুখোমুখি হয়েছে। টি-20তে তারা মুখোমুখি হয়েছিল 5 বার, সেখানেও নিউজিল্যান্ড জিতেছিল, বাংলাদেশ কোনো ম্যাচ জিততে পারেনি। ওয়ানডেতেও মুখোমুখি হয়েছে, দ্বিপাক্ষিক সিরিজ ছিল ওয়ানডে টি-20 মিলিয়ে, সেখানে বাংলাদেশ সবগুলো ম্যাচ হেরেছে। ওয়ানডেতে 3টা যে ম্যাচ ছিল দ্বিপাক্ষিক সিরিজের, তার মধ্যে একটা খেলতে পেরেছিল 2 দল, বাকি দুটো বৃষ্টিতে পণ্ড হয়ে গিয়েছিল। একটা ম্যাচ বাংলাদেশ হেরেছিল বিশ্বকাপে, টি-20 বিশ্বকাপ কিংবা 2020-এ 2023-এ টি-20 বিশ্বকাপ আর 2022 ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ, সেখানেও বাংলাদেশকে হারতে হয়েছে। এবং যে কয়টা ম্যাচের কথা বললাম, প্রায় সব ম্যাচেই বাংলাদেশ বেশ বড় ব্যবধানে হেরেছে। রানের ব্যবধানে বললে 80-90 রান কিংবা 100-র ওপর রানের ব্যবধানে হেরেছে, উইকেটে 8-9 উইকেট ব্যবধানে হেরেছে। সো হারগুলো বাংলাদেশের খুব বড় বড় এবং জেতার আসলে কোনো পরিসংখ্যান এই মুহূর্তে নাই। তবে পরিসংখ্যান পাল্টাতেই বাংলাদেশ ব্যস্ত আছে, যেমনটা ইংল্যান্ডের সঙ্গেও ছিল। ইংল্যান্ডের সঙ্গেও কিন্তু একটা বার তারা মুখোমুখি হয়েছিল 2022 বিশ্বকাপে, সেই ম্যাচটা হেরেছিল। পরিসংখ্যান পাল্টাতেই চেষ্টাটা করেছিল বাংলাদেশ, কিন্তু আনফর্চুনেটলি সেই ম্যাচটা তারা জিততে পারেনি। এবার নিউজিল্যান্ডের সঙ্গেও কিন্তু একই চেষ্টা, একই ধারায় বাংলাদেশ এগোবে। আর সবশেষ আপডেট, মারুফার আপডেট, দর্শকরা জানতে চেয়েছিলেন যে মারুফার এখন কি অবস্থা। আবার অনেকে দেখলাম কমেন্ট বক্সে কমেন্টও করেছেন সেদিনের ম্যাচের পর থেকে যে মারুফা কেন ওই 5 ওভার বল করে আর খেলেনি। মারুফা একটা ক্র্যাম্প ইনজুরিতে পড়েছিলেন সেই সময়, সেই ম্যাচের দিন, তবে সেখান থেকে উতরেও গিয়েছিলেন, কিন্তু যতক্ষণে সেরে উঠেছিলেন ততক্ষণে বেশ দেরি হয়ে গিয়েছিল, ম্যাচের খুব বেশি ওভার বাকি ছিল না, যার কারণে আর রিস্ক নিয়ে পরবর্তীতে মারুফাকে মাঠে নামানো হয়নি। আমরা একদিন আগে অর্থাৎ গতকাল যখন কথা বলেছিলাম টিমের সাথে, তাদের রেস্ট ডে ছিল, ম্যানেজমেন্টের সাথে কথা বলে জানতে পেরেছিলাম যে মারুফা ফিট রয়েছেন। তারপরও আজকে অর্থাৎ এই 9 তারিখ ম্যাচের, নিউজিল্যান্ডের ম্যাচের আগের দিন তাকে প্র্যাকটিসে দেখে তবেই আসলে সিদ্ধান্ত নেবে দল যে নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচে বাংলাদেশের হয়ে মারুফা নামবেন কি না। আমরা একটু আগে দেখেছি মেইন গ্রাউন্ডে বাংলাদেশ প্র্যাকটিস করেছে, সেখানে বোলিং আর ফিল্ডিং প্র্যাকটিস করেছে এবং এই মুহূর্তে তারা নেটে এসেছে, নেটে ব্যাটিং প্র্যাকটিস করছে সবাই। মারুফাও বোলিং প্র্যাকটিস করছেন। তো কোচের সাথেও যখন কথা হয়েছে বলেছেন যে মারুফা ফিট, মারুফাকে নিয়ে আপাতত আর কোনো শঙ্কার কিছু নাই। তবে শঙ্কা এখন একটাই, বাংলাদেশ এই মুহূর্তে 4 নম্বরে রয়েছে এবং এই টপ 4-এর মধ্যে থেকেই কিন্তু তারা চায় যে টুর্নামেন্টটা যদি শেষ করতে অন্তত টপ 4-এ যাতে শেষ করতে পারে। তারা সেমিফাইনাল এখন টার্গেট থাকছে। যদিও কোনো আন্তর্জাতিক ম্যাচ বাংলাদেশ লং টাইম ধরে খেলেনি, সেই বিশ্বকাপের বাছাই থেকে শুরু করে এরপর পর্যন্ত, তবে তারপরও বাংলাদেশ আশাবাদী যে এই টুর্নামেন্টে যেভাবে তারা শুরু করেছে, যেই কনফিডেন্স নিয়ে শুরুটা করেছে, সেই কনফিডেন্সটা ধরে রেখে নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচেও কিন্তু তারা ভালো পারফরমেন্স করতে পারবে। আর নিউজিল্যান্ডে আমরা জানি যে সোফি ডিভাইন, অ্যামেলিয়া কারের মতো বড় বড় নাম রয়েছে, অলরেডি দুটো ম্যাচ হারলেও নিউজিল্যান্ড এর মধ্যে কিন্তু সোফি ডিভাইন সেঞ্চুরিও করে ফেলেছেন, চ্যালেঞ্জ কিন্তু প্রতি ম্যাচে জানিয়েছেন। বাট হ্যাঁ, বাংলাদেশ তাদের দুর্বলতাগুলো খুঁজে বের করছেন। নিউজিল্যান্ডের দুটো ম্যাচেই ওপেনাররা খুব ভালো একটা স্টার্ট দিতে পারেননি দলকে এবং লেট মিডল অর্ডারে গিয়েও ব্যাটিংটা তাদের খুব একটা ভালো হয়নি, শুধুমাত্র মাঝখান থেকেই 2-1 ইনিংসের কারণে তারা চ্যালেঞ্জ জানাতে পেরেছে। সো বাংলাদেশের যেহেতু শক্তির জায়গাটা মেইনলি বোলিং, তারা সেটাই নজরে রাখছে। আর কোচের সাথেও যখন কথা হয়েছিল তিনি বলছিলেন যে উইকেট ভালো আছে আসামের, গুয়াহাটির এই স্টেডিয়ামটার উইকেট ভালো, তবে
এবং এখানে 50 ওভার ব্যাট করতে পারাটাও বেশ চ্যালেঞ্জিং। ইংল্যান্ডের সঙ্গে 49 ওভার পর্যন্ত বাংলাদেশ মানে 50 ওভার পর্যন্ত বাংলাদেশ ব্যাট করতে পেরেছে। এটা খুব ভালো একটা ব্যাপার ছিল, পজিটিভ দেখছেন এটা কোচ, এবং তিনি জানিয়েছেন যে বাংলাদেশ সেভাবেই সেই পজিটিভিটিটাকে ধরে রেখেই সামনের ম্যাচগুলোতেও এগিয়ে যাবে এবং আস্তে আস্তে তারা তাদের স্বপ্নটা, তাদের টার্গেটটা বড় করতে চান। শুধুমাত্র 3-4টা ম্যাচ জয়ই না, বাংলাদেশ এখন আসলে টপ 4 কিংবা সেমিফাইনালের আশাই রাখছে। আসাম গুয়াহাটি থেকে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সবশেষ আপডেট জানাচ্ছিলাম বিশ্বকাপের। জুহাইরা মৌ, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.